সকলের সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন, বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক, সেই নেত্রীর জন্য দোয়া করি। বাংলাদেশ জিন্দাবাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছে গণতন্ত্রের সাংগঠনিক সম্পাদক বিভিন্ন আন্দোলন সবাইকে জানাই আমার সালাম। জিয়াউর রহমানের সহধর্মী সবসময় গণদেশের বেগম খালেদা জিয়া তার আদর্শ অনুপ্রাণিত এবং আসন্ন জাতীয় সংসদ মরণে সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হলে তিনি জীবিত থাকা অবস্থায় মসজিদ থেকে মন্দির বিভিন্ন সময় দেশি বিদেশি দুঃসময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এমনকি দেশের বাইরে মেয়েদের জন্য আমাদের পরকালে যদি লালন করতে পারি জনাব তারেক মা যেমন তার সন্তান জন্য পরিকল্পনা আগামী 12 তারিখে জনাব আমার বেগম খালেদা জিয়ার জন্য শেখ মোহাম্মদ ফজলুর রহমান রাঙ্গন মরহুম বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে লেগেছে। আপনারা সবাই কোনো বক্তব্য এখানে নিয়ে আসতেছে সর্বাত্মক দোয়া করি। একবার দুরূদ পড়ি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। তখন উনি নাকি হান নাই জিয়া পরিবার বেগম খালেদা জিয়া নির্বাচন করেন। সবার সম্মানিত সচেতনা ছিল, অনেক কিছু অনেক উন্নয়ন, অনেক গুণাগুণ, সেটা আপনার টিভির পর্দায় দেখেন। কান্দে তাদের জন্য দোয়া করে। আমরা যেহেতু আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার আলোচনা করতে গেলে তার উদ্যোগে আমার স্নেহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই এতিম তারেক রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র 17টি বছর রাষ্ট্রীয় খালেদ শীষের মনোনয়নের কান্ডারি, খালেদ শীষের বিএনপির ঘাঁটি চিলমারি ইউনিয়ন, খালেদ শীষের কৃষক পরিবারের সন্তান বেগম খালেদা জিয়া আমাদের কাছে অম্লান হয়ে থাকবে। প্রিয় ভাইয়ের আমার, ওরা আল্লাহ তার কবরখানি তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন জানাজার দিনে দেখেছি লক্ষ আল্লাহ রব্বুল আলামিন অল্প বয়সে বিধবা হয়েছিল, জীবনটা যৌবনটা দেশের জন্য দেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছে। আল্লাহ কবরখানি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন আজ জান্নাত সেতে কোন হাতের ওসনাতে নাকি রয়েছে আমি করতে পারেন না, সেই তৌফিক তুমি দিয়ে সকলে হাত তুমি কবুলের মানে এর ভিতরে যদি কেউ অসুস্থ তার কবরখানি তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আলামিন তার কবরের সাথে জান্নাতের রেখেছে। আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।